আমার মরণকালে ডোল বাঁশি বাজাইয়া দরবারি বাইও, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বাজ্জা। এরপরে কি কয়? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কয় না তো? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গুণ কীর্তন গাইও, আমার বাবার গুণ কীর্তন গাইও, ও দরবারি বাইও, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইও। এই ধরনের কুফরি শিক্ষা দেয় যেই সকল দরবার থেকে। এই দরবার যারা পরিচালনা করে এই ভণ্ডরা, এদের ঈমান নাই, এগুলা কাফের মুশরিক হয়ে গেছে। এজন্য এই ধরনের দরবারে এই ধরনের ঈমান বিধ্বংসী মানুষের কাছে যাওয়া যাবে না। এরকম ঈমান বিধ্বংসী যারা আছে তারাই মানুষের কাছে বলে, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইয়া দরবারি বাইও, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বাজ্জা। এরপরে কি কয়? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কয় না তো? কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গুণ কীর্তন গাইও, আমার বাবার গুণ কীর্তন গাইও, ও দরবারি বাইও, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইও। ওই দরবারেও মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। এরকম কুফরি কথার মাধ্যমে যারা গান বানায় তারাও আমার দেশে বিশ্বাস হয়ে যায়, তাদেরও মুরিদান খুঁজে পাওয়া যায়। ওরে ভাই, তোমার দিমাগের মধ্যে, তোমার বিবেকের মধ্যে শয়তান কি পেশাব করে দিল নাকি? আলেম হওয়ার তো দরকার নাই, তুমি মানুষ হিসাবে আল্লাহ তোমাকে এতটুকু বুঝশক্তি তো দিছে। জোরে কোন ঠিক কিনা? মরণের সময় যদি কেউ কালিমা পড়তে পড়তে যদি কারো মরণ হয়, রসুল বলেন হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এই ধর্ম ব্যবসায়ী বন্ড কি কয়? কালিমা কালামের দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত লোকগুলা একটা দরবার খুলে বসেছে, মানুষদেরকে এই কুফরি কথার মাধ্যমে গান বাজনা গে তাদেরকেও গাওয়ায়। সামনে যে লোকগুলা আছে, বুঝলাম না মেমোরি কি নষ্ট হয়ে গেল নাকি? কেউ প্রতিবাদ করতে পারে না, কিছু বলেও না, বছরের পর বছর ওই দরবারেই পড়ে থাকে, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, কুফরি শিরকি গান গায়, গান গায় শিরকি, নাম দিয়া দেয় মুর্শিদি, আছে না নাই? গান গায় কি? শিরকি গান গায়, নাম দিয়া দেয় মুর্শিদি, মুর্শিদি বলে গায়, আছে না নাই? গান কি? কথা কয় না। গান কি? শিরকি। আর নাম দেয় কি? মুর্শিদি। এটা বলে মুর্শেদের শান। কথা বুঝেন নাই? মুর্শেদের শান আবার কেমন হয়? হ্যাঁ, নিশিরাইতে কারবাসি বাগাজে আছে না নাই? তো যে বেটা গান গাইলো, নিশিরাইতে কারবাসি বাগাজে, এরপরে কই এটা বলে মুর্শিদি। কথা বুঝেন না? এটা কোন মুর্শিদি ভাই? হ্যাঁ, এটা কোন মুর্শেদ? হায় হায়, আমার দেশের ধর্মপরায়ণ সাধারণ মুসলমান, ধর্মের প্রতি মানুষগুলা দুর্বল। যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকার কারণে অনেক সহজ সরল মুসলমানরা এমন দরবারে যায়
যেই দরবার থেকে কুফর শিরিক বেদাত শিক্ষা দেওয়া হয়, জোরে কোন ঠিক কিনা? কুফরি শিখে, শিরিকি শিখে, বেদাতি শিখে, বেদাতি হয়ে আসে, ঈমান হারা হয়ে আসে, মুশরিক হয়ে আসে, এমন দরবারে অনেক সরল সহজ মুসলমানরা যায়। আমরা যতই বলি তারা কিন্তু আমাদের কথা শুনতে রাজি না, আছে না নাই? ওই দরবারের এমন পরা পানি খাইছে রে ভাই, এমন তাবারক খাওয়ায়া দিছে রে ভাই, মৌলবীরা যত কোরআন হাদিস থেকে বুঝাক ওই দরবার থেকে আর সুডান যায় না, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মেমোরি নষ্ট হয়ে গেছে। এত ওয়াজ মাহফিল, এত কোরআন হাদিস থেকে নসিহত শোনার পরেও সুস্পষ্ট এগুলা কুফর শিরিক বেদাত শোনার পরেও যারা এই সমস্ত বন্ডদের সাথে সম্পর্ক রাখে, এই সমস্ত দরবারে যায়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আজকের এই মাহফিল থেকে আমরা কি বুঝলাম? এই সমস্ত মুশরিকদের দরবারে যাওয়া যাবে না। এই সমস্ত শিরিকি মুশরিকি কাজ কারবার যেইখানে হয়, এই সমস্ত দরবারে আমাদের কারো যাওয়া যাবে না, হারাম। জোরে কোন ঠিক কিনা? সঙ্গ দিবেন কার সাথে? যার সাথে থাকলে ঈমান বাড়ে, যার সাথে থাকলে আমল সুন্দর হয়, যার সাথে বন্ধুত্ব করলে আমি আর আপনি নামাজি হতে পারি, যার সাথে বন্ধুত্ব করলে আমার আমলের পরিবর্তন হয়, এমন মানুষকে বন্ধুত্ব বানাইতে হবে, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। ভুল মানুষের সাথে যদি আমি সম্পর্ক করি, আমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এজন্য কোন কথা বলতেছিলাম? যে ধর্ম নিরপেক্ষ হওয়া এটা কুফরি মতবাদ, জোরে কোন ঠিক কিনা?